চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, ভালো লাগে না। কি বলতেছিস এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ড, হাজবেন্ড বলে আসলে আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আমরা পাশে থেকেছি, এখন থেকে আর না। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে, আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু না, কারণ আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তুমি তো তোমার কোনো মতামত নেই। বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই। কিন্তু তোমার বাবা তো সম্ভবত বলেছিলেন তুমি সম্পূর্ণভাবে রাজি আছো। আপনি তো বলেছিলেন ও রাজি আছে, এখন আসলে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কেন পুরোপুরি রাজি না দেখে বলা যাবে? প্রথমত আমার এখন পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়নি, আমি কোনো বিদেশি ছেলেকে বিয়ে করতে চাই না। আমাদের নেহান কিন্তু খুবই ভালো ছিল। ও ফ্রান্সে থাকলেও ওর খাওয়া দাওয়া চলাফেরা সবই বাঙালিদের মতো, একদম বদলায়নি আমার ছেলেটা। সব বাবা মার কাছে তার সন্তান খুব ভালো। বললাম তো আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তো আপনারা যদি চান আজকে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে, আমি আপনার ছেলে বউ হয়ে যাবো, কোনো সমস্যা নেই। তোর স্বপ্নটা কি এরকম? এখনই হাত ছেড়ে চলবে। আপনি হ্যাঁ, কোথায় যাচ্ছ? কেন, আপনি যদি কি করবেন? অনেক কিছু তো করতে চাই, কিন্তু এভাবে কঠিনভাবে কথা বললে কি বলা যায় বলো? আপনি তো আমার খুব আপন মানুষ, তাই না? তাহলে আপনার সাথে আমি সহজভাবে কথা বলে কি করবো? আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই, ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। একটা প্রশ্ন করি, হ্যাঁ করো। আপনি তো প্রথম দিনই আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন তাই না আমি আপনাকে বিয়ে করতে চাই না? সেটা তো অবশ্যই বুঝতে পেরেছি। ক্লাসে কেন আসছেন? যদি বলি ভালোবাসার টানে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার সঙ্গে আমার এই নিয়ে দুবার দেখা, এর মধ্যে ভালোবাসাটা চলে আসছেন, মানে হাস্যকর। আমি যখন ফ্রান্সে ছিলাম আমার বাবা মা তোমার ছবি পাঠিয়েছিল, আর যখন তোমার প্রথম ছবিটা দেখলাম আমি প্রেমে পড়ে গেছি। আমি তোমার মায়ে পড়ে গেছি। ফ্রান্সেও কি সাদা চামড়ার মেয়েদের এভাবে পটানো হয়? না, সবার মাঝে তো তুমি নেই। শোনেন, ফ্রিতে একটা সাজেশন দিই, আমার পিছু ঘুরে আপনার কোনো লাভ হবে না, তাই ভালো একটা মেয়েদেরকে বিয়ে করে বাংলাদেশে আনিমন্ট করে নিন। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তাহলে সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। আমি কিন্তু তোমার পথ ছাড়ছি না, আমি তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, দেখা যাবে। বাবা, আমার ওকে অনেক পছন্দ হচ্ছে, আমি ওকেই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমি আরো খোঁজ খবর নিচ্ছি, আরো লোকজন লাগিয়ে দিচ্ছি। বাদ দাও তো, আমার কি মনে হয় জানো, কি? এত ঝামেলা করার কি আছে? মেয়ে কি দেশে একটাই? আরে আমার ছেলে ফ্রান্সে থাকে, আমার ছেলের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, একমাত্র ছেলে আমার, চাইলেই মেয়ের লাইফ লেগে যাবে। কেন ওদের পিছে পিছে ঘুরবো? বরং আমরা ভালো একটা পরিবার থেকে ভালো একটা মেয়ে দেখে বাস নিয়ে চলে আসবো, এত বাজারের কি আছে? না না, আমার ওকে অনেক পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করবো। আদারওয়াইজ আমি ফ্রান্সে চলে যাবো। তোর যদি পছন্দ হয়ে থাকে তখন তো কোনো কথা নেই, আমি ওর বাবার সাথে কথা বলছি। সেদিন সবার সামনে তুই যেভাবে কথা বললি, এখানে তোর কারোর বুঝতে বাকি নাই যে তুই এই বিয়েটা করতে চাচ্ছিস না বা তোর বিয়ে দেবো। দেখো বাবা, এখনই কি দরকার, আমি কিছুদিন ওয়েট করি, আমার পড়াশোনাটা শেষ হোক। তাই বলে এইভাবে সরাসরি বিয়েটা ভেঙে দিলি? বাবা আমি তো বিয়ে ভেঙে দেইনি, আমি শুধু আমার মতামতটা তাদের বলে দিয়েছি। ওই আর কি, ভাঙতি আর বাকি রেখেছিস শুধু। আচ্ছা বাবা, আমার এসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, দরকার হলে ওটা আবার ধরে নিয়ে আসো, আমি সব নিয়ে কথা বলতে চাচ্ছি না। শোনো, যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হয়েছে সেখানে তোদের দিকে কি করতাম? ঠিক আছে, কিন্তু একটা ছেলে ইউরোপ থাকে, এই ছেলেকে তুই কিভাবে রিজেক্ট করলি? কেন যেন আমার ভালো লাগে না, মনটা আর না। দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসাম আছে, ভালোই। আচ্ছা শোন না, ওই পাশের ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আরেকটাই তো ওই ছেলে যেটাকে আমি রিজেক্ট করেছি। এরকম একটা ছেলেকে কেউ রিজেক্ট করে নাকি? আসলে তোর মাথায় গন্ডগোল আছে। হাই, দিস ইজ নিহান চৌধুরী। আপনি নিশ্চয়ই সিঙ্গেল বান্ধবী, রাইট? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। এখানেও চলে আসছেন? আজ মনে তো কি করবো, আমাদের কোনো কাজ নেই, তোমার কিছু কিছু ঘোরা ছাড়া। ভাই এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শুনলাম। আপনি এখান থেকে জানতো? ভাইয়া কেন যাবে, গেলে তুই যা। ভাইয়া আপনি তো অনেক হ্যান্ডসাম আছেন। কিন্তু তোমার বান্ধবী তো একবার আমার দিকে তাকিয়েও দেখলো না। দেখবে দেখবে দেখবে, দেখেন। এই, তুই ওনাকে যেতে বল, নাহলে কিন্তু আমি চলে যাবো। গেলে তুই যাবি, ভাইয়া কেন যাবে? থাক, ভাইয়া যাবে না না? তাহলে ভাইয়াকে নিয়ে থাক, আমি চলে যাই। আরে সত্যি চলে যাচ্ছে, এই দাঁড়া। মানে 4-5 দিন হয়ে গেল, তুই তো কিছুই জানিস না। কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে? তোর বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে কি নতুন করে কিছু ভাবলি? না বাবা, আমি কোনো কিছু ভাবতেই পারি না। তুমি কি করে ভাবো একটা ছেলে বিয়ে করে 1 বছর জন্য বিদেশে চলে যাবে, তারপর আবার 1 বছর পরে এসে আমাকে নিয়ে যাবে, আমার একটা ছেলে আছে নিজের মেয়েকে বিয়ে দিবে? সমস্যা কোথায়? ভালো ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, এস্টাবলিশড একটা ছেলে, ফ্রান্সে থাকে, বিয়ের পরে 1 বছর পরে তোকেও ফ্রান্সে দিয়ে যাবে, তুই অনেক ভালো থাকবি দেখিস। আর আমার হার্টের সমস্যা আছে, সেটা তো তুইও জানিস। আল্লাহ না করে আমার কিছু হয়ে গেলে তখন তোর কি হবে? তাহলে দিয়ে দাও বিয়ে।
তোমার যেহেতু এত ইচ্ছে এখানে বিয়ে দেওয়ার, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। হ্যালো, হ্যালো, কি করছো? কে আপনি? এত রাতে আমি ছাড়া আর কেউ কল দেওয়ার মতো আছে না, আর থাকলে সমস্যা নেই, তুমি শুধুই আমার। ও আপনি দিনের বেলা বাইরে বিরক্ত করেন আর এখন ফোনে? যদি তুমি মাটি হও, আমি বৃষ্টি হয়ে তোমার সঙ্গে মিশে যাবো। যদি তুমি বাগান হও, আমি ঝর্ণা হয়ে তোমার বুকে আশ্রয় করবো। যদি হয়ে যাও বাগানের ফুল, আমি ভ্রমণ হতে করবো না তো ভুল। বাহ, খুব সুন্দর। আমার এখন মন চাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে। সরি, আমি বলতে পারছি না। শুধু গিফট নিলেই তো হতো, আবার ফুল নেওয়ার কি দরকার? আরে নিয়ে যাই, সমস্যা কি? তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে। না একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি। শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, হবো না। আচ্ছা, তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। ও তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। চল তাহলে কেক কাটি এবার। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন, এম আই রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার। শুভ হোক আপনার আগামী দিনের পৌঁছে। থ্যাংক ইউ, দিস ইজ ফর ইউ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। কিন্তু আপনি কি, আমাকে চিনবেন কি হবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন বলবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করবো, চিল করবো, হানিমুনে যাবো, অনেক এনজয় করবো। কি বলতেছেন? হানিমুনে যাবেন? বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে? কোনটা? আচ্ছা, আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টের সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, দেখলে দেখুক তো, সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। হ্যাঁ, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করবো না, তারপর কোনো নির্লজ্জের মতো আমার পিছু পিছু ঘুরবে? আপনি বলে দিয়েছি আপনাকে, তাই না? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। সরি, আমি না আসলে বুঝতে পারি। ও, এখন বুঝতে পারেন না? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি? তো চিল্লাচ্ছিস কেন? কোনো সমস্যা নেই বাবা। মা, আমি সিনথিয়াকে বিয়ে করতেছি, তোমার বিয়ের আয়োজন করো। এত তাড়াহুড়ো করছিস কেন? কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি, আশা করি উনি অমত করবেন। নিহানের বাবা ফোন করেছে, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। এখন কি সিদ্ধান্তটা জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি চাও সেটাই বলো। মানে 8-10 জন বাবা মা যেটা চাই আমিও ঠিক সেটাই চাই। আসলে ছেলেটা খুবই ভালো, ভদ্র একটা ছেলে, স্মার্ট একটা ছেলে, সেটা তো চোখের সামনে। তারপরে সে ফ্রান্সে সেটেল, বিয়ের পরে তখন সে ফ্রান্সে নিয়ে যাবে। তুই নিহানকে বিয়ে করলে অনেক সুখে থাকবি রে। আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো, আল্লাহ না করে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কি, তোকে যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি তাহলে হয়তো আমি মনেও শান্তি পাবো। তুমি যেটা করে হ্যাপি থাকবো সেটাই করো। এত তাড়াতাড়ি ঘুরে যাবে, আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করবো, অনেক গল্প করবো। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এই চেয়ে বেশি করে আলাদা। মানে মানে কি বলছেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাবো, মজা মজা রান্না করে আপনাকে খাওয়াবো, তারপর রাত্রেবেলা পাও টিপে দিবো, এইসব চিন্তা তোকে বাদ দেবা। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তুমি খবর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি ফ্লোরে ঘুমাচ্ছি। এখন তাড়াতাড়ি লাইট অফ করেন, সারাদিন এমনি সামনে রাখছেন ঘুমাবেন। কি হয়েছে? আমি বাসে যাবো, আপনি চলে যান। বাসে যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তাই। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? আর সমস্যা থাকলেও আমার কিছু করার নেই। আপনার কথা আমার কিছু যায় আসবে না, আমি কারোর কথা শুনিও না, আমি নিজের মতো চলি। না গেলে হয় না? আমি বলেছি না আড্ডা দিব, আপনি বাসে চলে যাবেন। আর চলো না, আমিও তোমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। কোনো দরকার নেই, আপনি বাসে যাবেন। কি অবস্থা তোদের?
এই তো ভালো। শেষমেশ সেই ছেলেকে বিয়ে করলি তাই না? কিন্তু শুধু শুধু রেস্টুরেন্ট অপমান করলি কেন? আর বলিস না, সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবা উল্টাপাল্টা বুঝে আমাকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করবো না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। সিনথিয়া, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। মিয়ান ভাই মানুষটা অনেক ভালো, তার সাথে সংসার করতে তোর কিসের সমস্যা? ওর ভালো লাগে না তাই সংসার করবে না। তুই এত কথা বলছিস কেন? আজকে সারাদিন তোদের সাথে আড্ডা দিব। আমাকে জিত করে বিয়ে করছে না, বুঝাবো মজা। শোনেন, আপনি বাসায় চলে যান, আমার ফিরতে রাত হবে। আমি সারাদিন আড্ডা দিব। এইসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে আর আজ সারাদিন তুমি বাইরে থাকবে? হ্যাঁ, তো সমস্যা কোথায়? আপনিও কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডের সঙ্গে গিয়ে আড্ডা দেন। সন্ধ্যা হলে না হয় একসঙ্গে ফিরবো। আর বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা একসঙ্গে আছি। মিথ্যা করবে? হ্যাঁ বলবেন। দেন চলে যান। আচ্ছা, তুমি সবসময় এইভাবে আমার সাথে এত কঠিনভাবে কথা বলবে কেন? কেন? আমি তো শুরু থেকে এভাবেই কথা বলি। আপনি কি জানেন না বিয়ে করেছেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। আমি তো আপনাকে ভালোবাসি না। আর ভালোবাসি বিয়ে করে আপনি ফ্রেন্ড হিসেবে পছন্দ করি। এই সিনথিয়া, এই তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, একটু তো ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আরে তোমার জন্য কফি বানাতে গিয়ে গরম পানিটা হাতে পড়ে গেছে। আমি আপনাকে বলেছি কফি বানাতে। বলেন তো কি হয়েছে? আমি ভেবেছিলাম কফি বানিয়ে তোমাকে সাথে তোমাকে আমি কফি বানিয়ে খাওয়াবো। তো এখন কি হাত পুড়ে গেছে? হ্যাঁ, অনেক ঝুঁকিস। তো আমার কাছে কেন আসছে? জান দিয়ে বলুন বা কিছু রাখান। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি পরে দেখতেছি। শোন না, রান্না করে অনেক পানি পড়ে আছে। একটু পরে আমি ঘুম থেকে উঠে যদি দেখি যে রান্নাগুলো পানি পড়ে আছে কিনে কিনে বলবো তুমি একটু যাও। হ্যাঁ, তো বলবেন যে আপনার বউয়ের জন্য কফি বানাতে গিয়ে পড়ে গেছে। কে রে? তুই আর বৌমা তোদের মধ্যে কেউ পার করে গিয়েছিলি? পানি পড়ে আছে, কি অবস্থা হয়ে আছে? হ্যাঁ মা, আমি ওই কফি বানাতে গেছিলাম। আমাকেই তো বলতে পারতিস। তুই বানাতে গেছিস কেন? তুমি ঘুমাচ্ছিলে তো তাই আর তোমাকে রাখি। আমার পাগল ছিল। এই তোরা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। বৌমা আসো। আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়? আপনাকে যেতে হবে না। কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছো এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ হাজবেন্ড। হাজবেন্ড বলে আজকে আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আমরা বাসায় থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার জন্য তোমার প্রতি ভালোবাসে। আর দেখ, যে ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন, আমার চোখের সামনে থেকে আপনি যান। ঠিক আছে, চলে যাচ্ছি। আচ্ছা, কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে? যাচ্ছি না মানে যাচ্ছি না, আপনি বোঝেন না, বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি। আচ্ছা, তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছাড়। ঠিক আছে, তোমার ইচ্ছে করবে। আর শোনো, আমি আশা করবো তোমার আর তোমার ফ্যামিলি আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করবে না। কি বল, তুই একা যে জামাই আসেনি? হ্যাঁ আসছি, নিচে দিয়ে চলে গেছি। সে কি বল? বাসার সামনে এসে চলে গেল, নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তো না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? সিনথিয়া, তুই কি শ্বশুর বাড়িতে রাগারাগি করে আসছিস? না, তোর কথা শুনে ঠিক সেরকমই মনে হচ্ছে। তুমি কি এগুলো বলার জন্য আমাকে দাঁড় করেছিল না? এক মা, মাত্র কয়েকটা দিন হলো তোদের বিয়ে হয়েছে, আর এইভাবে তুই একা একা চলে আসলি, কাজটা তুই ঠিক করিস না। তুমি তো আমার ইচ্ছা বিরুদ্ধে বিয়ে দিয়ে কাজটা ঠিক করো না বাবা। শোন মা, স্বামী স্ত্রীর সম্পর্কটা বড় পবিত্র একটা জিনিস। যদি পারিস সম্পর্কটা যত্ন নিস। আপনি এখানে কেন আসেন? আমি কিন্তু এখন যাবো না, আমি কয়েকদিন পরে যাবো। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, তাহলে আমি এখানে এসেছি তোমাকে সরি করার জন্য। মানে মানে আমিও তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো, একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসা পূরণ করতে পারবো। কিন্তু আমি ব্যর্থ হয়েছি, আমি তোমার ভালোবাসা অর্জন করতে পারবো। আগে জানতাম একতরফা ভালোবাসা অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসা না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, আমি প্রথম দেখাতে তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, আর সেই জন্য ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করেছি। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি, কিন্তু আমি না কখনো ভাবতে পারি তুমি আমাকে রিজেক্ট করো, তুমি আমাকে বিয়ে করেছো। একটা কথা কি জানো শুনছে, ভালোবাসে ভালোবাসে শুধুই না, ভালোবাসে বেঁধে যায়। আমি তোমাকে বেঁধে রাখতে পারিনি, কিন্তু আমি মন থেকে তোমাকে অনেক ভালোবেসেছি, এখনো ভালোবাসি। আর আমি ডিসাইড করেছি এক সপ্তাহের মধ্যে ফ্রান্স চলে যাবো। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসাহাসি হবে কেন, তাদের কিন্তু তুমি বসতে দিও। আমি যতটুকু জানি 6 মাস আগে ডিভোর্স দেওয়া যায়,
আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। এইসব বলার জন্য কি আপনি আসছেন? ঠিক আছে, আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যা, একতরফা ভালোবাসা না হয় কিছু অর্জন করতে। চল। তুমি রাস্তায় এনেছো কেন? মা কোথায়? মা ভেতরে আছে, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি রাস্তায় নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? থাক, দিতে হবে না, আমি পরে খাবো। এই, তুই নাকি বৌমাকে বলেছিস খুব শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি? সত্যি নাকি? হ্যাঁ, সত্যি। মানে মাত্র 15 দিন হয়েছে বিয়ে করেছিস, এর মধ্যে তুই চলে যাবি? কথা হলো বল। তোমার বৌমার কোনো সমস্যা হবে? বৌমা বলেছে তো? হ্যাঁ, কেমন কথা এটা? মা, আপনাকে বাবা নিচে ডাকছে। বৌমা, তুমি ওকে একটু বোঝাও না, এত তাড়াতাড়ি কেন যাবে বলো? মাত্র বিয়ে করেছে, ঘুরবে ফিরবে, আমরা কত মজা করবো, আর ও এখনই চলে যেতে যাচ্ছে। আচ্ছা আপনি নিচে যান, আমি বুঝাচ্ছি। কেমন লাগছে আমাকে? কি হলো? কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আমার জন্য বলেছো? তো কার জন্য? সেটা তো আমি জানি। আই, তুমি জানো না মানে আমি এখানে কার জন্য শাড়ি পরে আসবো? আচ্ছা, তুমি কি এখন আমার উপর অপমান করে আছো? দোষটা একেবারে একার, বলো। তোমার কোনো দোষ নেই। তুমি শুরুতে আমাকে কি অফার করলে? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাবে। একটা মেয়ে কি স্বপ্ন দেখে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। আর তা না, তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাবে। তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো? আমার তো স্বপ্ন ছিল, কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু, তাই না? যদি তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। দেখো, আমি সবকিছু মিলিয়ে সরি। তুমি আমাকে শুরুতে বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে। এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার অনেক ইগনোর করেছি, যেটা আমার করা উচিত হয়নি। সরি। সরি? এখন কেন সরি? এই কথাগুলো তো তুমি আমাকে আগে বলতে পারো। আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? এই মুহূর্তে আমি তোমার বাবা মাকে ভালোবাসি। তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথা রাখতে। আমি থেকে গেলে তুমি খুশি। তোমার জন্য, আমার বাবা মার জন্য আমি না হয় দেশে থেকে যাবো।